কি জ্বালাই পড়েছি বাপু আজকে ব্রাইড সাজাতে এসে। ব্রাইড তো শুয়েই পড়েছে। ব্রাইড এইভাবে শুয়ে আছে, এইভাবে কি আর সাজানো যায়? তবুও কিন্তু সাজিয়ে ফেলেছি। চলো আজকে শেয়ার করব কেন ব্রাইডকে শুয়ে শুয়ে সাজিয়েছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে 45 ডিগ্রির কাছাকাছি প্রায় টেম্পারেচার, তবুও আমরা কিন্তু এত টেম্পারেচারের মধ্যেও বেরিয়ে পড়েছি দুপুরবেলা। আজকে আমাদের পরপর দুটো ব্রাইড আছে। আজকে আমার সাথে যাচ্ছে লাবণী এবং আমার সাথে যাচ্ছে হাজব্যান্ড দিয়ে আসতে যাচ্ছে। তো এত দুপুরবেলায় সেরকম কিন্তু লোকজন নেই, যাদের শুধুমাত্র কাজ আছে তারাই বাইরে বেরিয়েছে। আর এত রোদে এত দুপুরবেলায় বেরোনোটাও ঠিক না, তবুও যাদের কাজ আছে তাদেরকে তো বেরোতেই হবে, সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের কাজ আছে। এত রোদের মধ্যে আমাদের পাগুলো তো হু হু করে জ্বালা করছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ব্রাইডের বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে ব্রাইডের শ্বশুর বাড়ি। তো আজকে ব্রাইডের রিসেপশান লুক হবে। আমাদের লোকেশানটা ছিল পূর্ণগ্রাম। আমরা অবশেষে পৌঁছে গেছি। লাবণীর অবস্থা দেখতেই পেলে, ও পুরো মুখটুক ঢেকে নিয়েছে, আমিও মুখটুক ঢেকে নিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা প্রথমেই এসে ব্রাইডের হেয়ারটা করে নিয়েছি, তারপর আমরা কিন্তু ব্রাইডের মেকআপটা স্টার্ট করে দিয়েছি। যেহেতু আমার দুটো ব্রাইড আছে, সেহেতু আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি খুব তাড়াতাড়ি করে কাজ করছি বলে তোমরা যেন মনে করো না ব্রাইডকে থুপে থুপে মারছি, এটা মোটেও না। আমি কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করছি। আমরা তো এসেই দেখলাম ব্রাইডের খুব শরীর খারাপ, কারণ ব্রাইড তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছে। যেহেতু ব্রাইডরা উপোস করে থাকে বিয়ের দিন, সেহেতু ও উপোস করেছিল, আর সেই জন্য ওর শরীর খারাপ করে গেছিলো। তো অনেক বমি করেছে, অনেক মাথা ঘোরাচ্ছে, সেই জন্য ও উঠতেই পারছিল না। কিন্তু কিছু করার নেই, ওর আজকে রিসেপশন, তাই উঠতেই হবে, সাজতেই হবে, সেই জন্য উঠে এসেছে। মুখটা তো একদম বেজার করে আছে বেচারি, মুখে কোনো হাসি নেই, সাজতে হবে তাই সে সাজছে। চলো, আমরা মেকআপটা কিন্তু কমপ্লিট করেই ফেলেছি। এবার আই মেকআপটা হচ্ছে। ব্রাইডের তো খুব খারাপ অবস্থা, ও ঘাড় সোজা করে বসতেই পারছে না, বমি করে করে পুরো নাজেহাল হয়ে গেছে। কিন্তু আমি কি করব, আমারও কিছু করার নেই। ওকে আজকে খুব সুন্দর করে রেডি করতেই হবে, যেহেতু আজকে ওর রিসেপশান আছে, সবাই ওকে দেখতেই আসবে আজকে। তো সেই জন্য ওকে রেডি হতে হবে খুব সুন্দরভাবে। অবশেষে ও তো থাকতেই পারলো না, শুয়ে পড়লো বেচারা। আমিও বুঝতে পারছি ওর খুব কষ্ট হচ্ছে, আর আমারও খারাপ লাগছে, আর শুয়ে শুয়ে সাজাতেও আমার কষ্ট হচ্ছে এইভাবে বসে। আর ও যেহেতু শুয়ে আছে, আমি এইভাবে সাজাতে পারছি না, তবুও সাজাচ্ছি। আমি এত ব্রাইড সাজিয়েছি, কিন্তু এই প্রথমবার আমার এরকম এক্সপিরিয়েন্স হলো। আমি এইভাবে এই প্রথমবার কোনো ব্রাইডকে রেডি করলাম। তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের সাথেও এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। তোমরা আমার আগের ব্লগটাই দেখেছো আমি কিভাবে শক খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, আমারও এইভাবে সাজাতে কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ওকে তো আজকে সুন্দরভাবে রেডি করতেই হবে, যেহেতু ওর আজকে রিসেপশান লুক আছে। আর ও কিন্তু সুন্দরভাবে সাজতে চাইছিল, কিন্তু ও বসে থাকতে পারছিল না কোনো মতেই। যাক, আজকে ভালোই লাগলো, নতুন কোনো একটা এক্সপিরিয়েন্স হলো যে ব্রাইডকে এইভাবে শুয়ে শুয়ে সাজাতে পেরেছি, আর ওকে মনের মতো সাজাতে পেরেছি, এটাই অনেক। ও কিন্তু প্রথম থেকেই খুব সুন্দরভাবে সাজতে চাইছে, আমার কাছে বারবার বলছে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিও, চুলটা খুব সুন্দর করে দিও, কলকাটা খুব সুন্দর করে দিও, সমস্ত কিছুই কিন্তু ও সুন্দরভাবে করতে চাইছে। যেহেতু ও উঠে বসতে পারছে না, সেহেতু খুবই অসুবিধা হচ্ছিল এইভাবে সাজাতে। তবুও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ওকে ওর মনের মতো করে সাজিয়ে তোলার জন্য। তোমরাও সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখে আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে, আর আমি ওকে কতটা সুন্দর করে সাজিয়ে তুলতে পেরেছি। তোমাদের কিন্তু একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের যদি আজকের লুকটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইকও আমার কাছে অনেক মূল্যবান। তোমাদের এই মূল্যবান লাইক কমেন্টগুলো কিন্তু আমাদের আরও কাজ করতে উৎসাহ যোগায়। ব্রাইডের কলকাটা প্রায় শেষ হয়ে এসছে, এটা হচ্ছে কমপ্লিট কলকাটা। তোমরা কলকাটাও কেমন হয়েছে একটু জানিও। আজকে যেহেতু ব্রাইডের রিসেপশন লুক, সেহেতু ব্রাইডকে সিঁদুর পরাতেই হবে। তো ব্রাইডকে আমি সিঁদুর পরাচ্ছি। মুখটা কিন্তু অনেকটা পাল্টে গেছে। মেয়েরা কিন্তু সিঁদুর পরলে মেয়েদের মুখটাই পুরো পাল্টে যায়, পুরো দুর্গা ঠাকুরের মতো লাগে। আর একটু কাজ আছে, আর একটু কাজ হয়ে গেলেই ব্রাইডকে পুরো কমপ্লিট রেডি করে ফেলতে পারবো আমরা। ব্রাইড কিন্তু চাইছে খুব তাড়াতাড়ি রেডি হতে, যেহেতু ও বসে থাকতে পারছে না, ঘাড় তো পুরো হেলিয়েই দিয়েছে।
কিন্তু কিছুই তো করার নেই, আগেই বলেছি তোমাদেরকে আমাকে এইভাবেই সাজাতে হবে। ব্রাইড বারবার বলছে দিদি আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, কারণ ব্রাইড একদমই বসে থাকতে পারছে না। তো এইভাবেই আমি কিন্তু আমার ব্রাইডকে রেডি করে ফেলেছি। এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। দেখতে পাচ্ছ ব্রাইডের মুখে কিন্তু একটুও হাসি নেই। ওকে হাসতে বলছিলাম তবুও হাসতে পারছিল না। তবুও তোমরা জানিও আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে, তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা। আর যেহেতু ওর ফুলটা এসে পৌঁছায়নি, আমাকে কিন্তু এইভাবেই ভিডিওটা করে নিতে হয়েছে। চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আরও ব্লগ দেখতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও। টাটা সবাইকে।